জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। সিংহাসনে বসল রাজা, বাজল কাসর ঘণ্টা, ছটফটিয়ে উঠল কেঁপে মন্ত্রী বুড়োর মনটা। বললে রাজা, মন্ত্রী তোমার জামায় কিসের গন্ধ? মন্ত্রী বলে, এসেন্স দিছি, গন্ধ তো নয় মন্দ। রাজা বলে, মন্দ ভালো দেখুক সুখে বদ্যি। বদ্যি বলে, আমার নাকে বেজায় হলো সর্দি। রাজা বলেন, বলাও তবে রামনারায়ণ পাত্র। পাত্র বলে, নস্যি নিলাম এক্ষুনি এই মাত্র। নস্যি দিয়ে বন্ধ যে না, গন্ধ কোথায় ঢুকবে? রাজা বলেন, কোটাল তবে এগিয়ে এসো, শুকবে। কোটাল বলে, পান খেয়েছি, মশলা তাহে কর্পূর, গন্ধেটারি মুন্ডু আমার একেবারে ভরপুর। রাজা বলেন, আসুক তবে শের পালোয়ান ভীম সিং। ভীম বলে, আজকে আমার সমস্ত গা ছিমছিম, রাত্রে আমার বোখার হলো, বলছি হুজুর ঠিকবার। বলেই শুরু রাজসভাতে চক্ষু বুঝে চিৎপাত। রাজার সারা চন্দ্রকেতু তারই ধরে শেষটা। বললে রাজা, তুমি না হয় করো না ভাই চেষ্টা। চন্দ্র বলেন, মারতে চাও তো ডাকাও না কো জল্লাদ। গন্ধ শুকে মরতে হবে, এ আবার কি আল্লাহ? ছিল হাজির বৃদ্ধ নাজির, বয়সটি তার 90। ভাবলো মনে, ভয় কেন আর, একদিন তো মরবই। সাহস করে বললে বুড়ো, মিথ্যে সবাই বকছিস, শুকতে পারি হুকুম পেয়ে এবং পেয়ে বকশিস। রাজা বলেন, 1000 টাকা ইনাম পাবে সদ্য। তাই না শুনে উৎসাহেতে উঠল বুড়ো মদ্য। জামার পরে নাক ঠেকিয়ে শুকলো কত গন্ধ। রইল অটল, দেখলো লোকে বিস্ময়ে বাগ বন্ধ। রাজ্যে হলো জয় জয়কার, বাজলো কাসর ঘণ্টা। বাপরে কি তেজ বুড়োর হাড়ে, পায় না সে যে অক্কা। জয় বুড়োর জয়, জয় বুড়োর জয়, জয় বুড়োর জয়। গন্ধবিচুরের কাণ্ড এবার হলো শান্ত। চলুন পরিচয় করিয়ে দিই আমাদের শিলাব্দের সঙ্গে। সবার প্রথমে মহারাজা অপরূপা, মন্ত্রী মশাই রীতি, বৈদ্যবাবু শ্লোক, কোটাল লক্ষণ, পালোয়ান আদিত্য, শালাবাবু হার্দিক, আর বৃদ্ধ রিতম, আর ভাষ্যে ছিলেন অনির্বাণ এবং পাত্রের ভূমিকায় ঋত্বিক। ঋত্বিক। ধন্যবাদ।